তোর কি ডিওড্রেন্টটা লাগবে? না, আমি একটু গ্রোসারিতে আসছিলাম, ভাবলাম তোর কিছু লাগবে কিনা। কিছু যদি লাগে তাহলে আমাকে বলিস। ওকে। কি হয়েছে বল, আমাকে কাঁদছিস কেন? কে কি বলছে তোকে? নির্ঝর না বললে কিভাবে ঠিক করবো বল? আমি তো তোর হাজবেন্ড, আমার তো রাইট আছে তাই না তোর কাছে জিজ্ঞেস করার? নির্ঝর, নির্ঝর আমার কথাটা শোনো, তোর একটা বার তো শুনবে আমার কথা। আমি ম্যারিড। আপনার? আমি জানি। তুমি সত্যি করে বলো তো, তুমি কি নুহাসকে বন্ধুর বাইরে কখনো ভালোবাসতে পারবে? পারবে। আমি জানি নুহাস অনেক কষ্ট পাবে, কিন্তু একটা সময় এটাও বুঝবে যে তার এই কষ্টের বিনিময়ে তুমি ভালো থাকবে, আমি ভালো থাকবো, তোমার পরিবার ভালো থাকবে, আমার পরিবার ভালো থাকবে। এতগুলো মানুষের ভালো থাকার জন্য নুহাসের মতন বড় মনের মানুষ এটুকু নিশ্চয়ই মেনে নিবে। আমি নুহাসের চোখে দিয়ে তাকিয়ে বলবো, আমি আর তোর সাথে থাকবো না। আমার আগের প্রেমে ফিরে এসেছে, আমি ওর কাছে চলে যাব। এটা কি সম্ভব? এটা কি আমার করা উচিত? নির্ঝর, নির্ঝর, কি ব্যাপার? মেইন গেটের গেট সবকিছু খোলা কেন? নির্ঝর, নির্ঝর তুই কি ওয়াশরুমে? নির্ঝর, তোর মুখোমুখি দাঁড়িয়ে বলবো এই সাহস বা হিম্মত কিছুতেই জড়ো করতে পারলাম না, তাই লিখে জানাচ্ছি। কাল রাতে তোর কথাগুলো নিয়ে আমি সারা রাত ভেবেছি। বিশ্বাস কর, আমি আজ কেন কোনোদিনও তোকে আমার প্রেমিক বা স্বামীর জায়গায় বসাতে পারবো না। কিছু মানুষ এক জীবনে বারবার প্রেম করতে পারে না, বারবার ভালোবাসতে পারে না। আমি তেমনই একজন নুহাস। আমার প্রেম, আমার ভালোবাসা আবরারের জন্য। এই জীবনের বাইরে আমার কিছুই নেই, কিছুই করার নেই। তুই আমার বন্ধু, আমার কলিজা ছিঁড়ে দিতেও দ্বিধা হবে না। তোর হৃদয় কত বড় তা শুধু আমি জানি, আর আমি এও জানি তুই একদিন আমাকে ক্ষমা করবি। আর প্লিজ আমার সামনে আসিস না, আমি নিতে পারবো না। প্লিজ প্লিজ।